আজ আমি আপনাদেরকে করে দেখাবো সন্দেশ, গুঁড়া দুধের সন্দেশ। এটা আপনারা 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। যদি বাড়িতে হঠাৎ করে লোকজন বা আসে তাহলে আমরা এটা 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি। তো বাই দ্য ওয়ে আপনারা দেখছেন আলিমের রান্নাঘর, সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন ভিডিও শুরু করা যাক। এখানে কী কী উপকরণ নিয়েছি বলে দিই। আমি এখানে 1 বাটি পাউডার মিল্ক, হাফ কাপ চিনি, 1 চামচ ঘি এবং 2টো ছোটো এলাচ। আর এখানে আমি চিনিটা হাফ কাপ নিয়েছি, কারণ বেশি চিনি দিয়ে দিলে তখন চিনিটা অতিরিক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না সন্দেশটা। তো চলুন দেখুন আমি এখানে জল দিয়ে দেবো। এখানে আমি এই যে আপনারা দেখুন এরকম বাটিতে 1 বাটি জল নিয়েছি, দিয়ে দিলাম। আর হাফ বাটি জল লাগবে আমার এখানে। এই যে জলটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো যে চিনিটা নিয়েছিলাম, হাফ কাপ চিনি, ওই চিনিটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে নেব, নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনি আর পানিটা ফুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট এলাচ 2টা ফাটিয়ে রেখেছিলাম, ওই এলাচ 2টা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো 1 চা চামচ যে ঘিটা রেখেছিলাম, ওই ঘিটা দেওয়ার কারণ ঘিয়ের সেন্টটা বা ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার আমি নেড়ে এটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, 1 থেকে 2 মিনিটের মতো। আমার চিনির সারাটা ভালো করে ফুটে গিয়েছে। এবার আমি যে পাউডার মিল্কটা নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই টাইমে লো রাখবেন, নাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি এটাকে জাল দিয়ে ভালোভাবে ঘন করে একটা ডো তৈরি করে নেব। আর এটা একটু অনবরত নাড়বেন, কারণ এটা গুঁড়ো দুধ তো দলা পাকিয়ে যাবে। এবার আমি এটাকে নেড়ে নেড়ে ভালো করে ঘন করে এখানে আমি ডোটাকে বা দুধের মিশ্রণটাকে 7 থেকে 8 মিনিট নেড়ে ঘনত্ব করে নিয়েছি। এটা আমার হতে এখনও মিনিমাম 10 মিনিটের মতো লাগবে। এটা আমি লো হিটে আস্তে আস্তে ভালো করে জাল দিতে হবে, লো হিটে। গ্যাসের ফ্লেমটা বাড়ালে নিচে থেকে দুধটা লেগে যাবে, তখন সন্দেশটা একটা পুরা গন্ধ চলে আসবে। সন্দেশের ডোটা হয়েছে। এবার আমি এখানে আর 1/2 টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করছি। একদম এবার আমি ঘিটা দিয়ে এটাকে আর 2 মিনিটের মতো ভালো করে নেড়ে নেবো, তাহলে আমার সন্দেশের ডোটা রেডি হয়ে যাবে। সন্দেশের ডোটা হয়ে গিয়েছে। যখন দেখবেন সন্দেশের ডোটা কড়াই লাগছে না, কড়াই ছেড়ে দিচ্ছে, তখনই ভাববেন সন্দেশের ডোটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গাতে সেট করে নেব সন্দেশের ডোটাকে। আর এই সন্দেশটা খেতে কিন্তু খুবই সন্দেশের ডোটা যেই প্লেটে বসাবো সেখানে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার আমি সন্দেশের ডোটাকে এই প্লেটে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা গরম গরমই করবেন, কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আমি এখানে ডোটা দিয়ে দিচ্ছি। এবার আমি প্লেটে সেট করে নেব ভালো করে ডোটাকে। সন্দেশের ডোটা প্লেটে সেট করে নিয়েছি। এটাকে আমি রুম টেম্পারেচারে 1/2 ঘন্টা রেখে দেবো, আর ফ্রিজে 10 মিনিট রেখে দিলে এটা আমার সন্দেশটা তৈরি হয়ে যাবে। তো চলুন তারপরে আপনাদের রুম টেম্পারেচারে রেখে ফ্রিজে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সন্দেশটা কেটে দেখাচ্ছি। তার আগে আমি কিছু ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি 4টে কাজু বাদাম চপড করে রেখেছিলাম, এইটা উপর দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও না পারেন, না দিতে পারেন। এটা আমি সির্ফ ডেকোরেশনের জন্য দিচ্ছি। দিয়ে আস্তে করে হালকা করে এটা পেস্ট করে দেবো, যেন কাজু বাদামটা বসে যায়।
এখানে আমি কাজুটা বসিয়ে দিয়েছি। এবার আমি এটা সন্দেশের আকারে কেটে নেব। আমি এটাকে সন্দেশের আকারে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো হিসাবে কাটবেন। আমি চৌকো শেপের কাটছি, আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। সন্দেশটা কি সুন্দর হয়েছে দেখুন। আর সন্দেশটা কাটার সময় ছুরিতে অল্প ঘি লাগিয়ে নেবেন, তাহলে সন্দেশের সাথে ছুরিটা লেগে যাবে না। দেখুন এখানে আমার ছুরিটা কি সুন্দর ক্লিন উঠছে। সন্দেশগুলো কেটে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি সন্দেশটা কীরকম হয়েছে। এই সন্দেশটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি এই সন্দেশটা সত্যি খুব দারুণ খেতে। একবার বাড়িতে না বানিয়ে দেখলে বুঝতে পারবেন না কীরকম খেতে। তো চলুন, আপনারা যখন দেখছিলেন অলিমের রান্নাঘর, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।